আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কই মাছ ভাজি। ভাবছেন যে কই মাছ ভাজি এটা এমন কি জিনিস, কিন্তু আমি আজকে কই মাছ ভাজিটা একটু ভিন্ন স্টাইলে করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। প্রিয় দর্শক, কই মাছটা আমি এভাবে ধুয়ে এভাবে মাঝখানে ফালি করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে এভাবে একটু ফালি করে নিতে, তাহলে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। এখন মাছটা আমি মেখে নেওয়ার জন্য এখানে আমি দিব 1 চামচ হলুদ, আর এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। লবণটা ভাজা জিনিস একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে মানে ভাজার পর লবণটা অনেক সময় বেশি লাগে। তো পারতপক্ষে চেষ্টা করবেন যে লবণটা যেন যে কোনো ভাজা জিনিসে, যেমন বেগুন ভাজি, আলু ভাজি এসবে, তারপর বিভিন্ন ধরনের পাকোড়া এসবে যেন লবণটা কম দেওয়ার। এখন মাছের সাথে খুব ভালোভাবে হলুদ আর লবণটা আমি মেখে নিব, আর ভেতরে এভাবে যেন মশলাগুলো ঢোকে, এভাবে সবগুলো যে ফালি করে নিয়েছি তার ভেতরে মশলাগুলো প্রবেশ করে দিতে হবে। প্যানও তেলও গরম হয়ে এসেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা আমি খুব ভালোভাবে এপাশ ওপাশ একটু মুচমুচে করে ভেজে নিব। ঠিক এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। এখন মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। মাছের এক পাশ হয়ে গেছে আর এক পাশ আমি উল্টে দিয়েছি। 4 পাশটা আমি খুব ভালোভাবে এটা ভেজে নিব। মাছের যে ধারগুলো অনেক সময় দেখা যায় সেগুলো ভাজা হয় না, এভাবে ঠিক খন্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, তাহলে চারদিকে খুব ভালোভাবে সমানভাবে ভাজা হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মাছ ভাজি একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটা একটা ডিশে সার্ভ করব। মাছ ভাজির যে প্যানটা আছে সে একই প্যানে আমি কিছু পরিমাণ তেল উঠিয়ে রেখেছি, আর যে বাকি তেলটা ছিল সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর দিয়ে দিব রসুন কুচি, তারপর দিয়ে দিব একটি কাঁচামরিচ। দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি হালকা করে তেলের ভেতরে একটু ফ্রাই করে নিব। আর এভাবে মাছ ভাজি বা যে বেগুন ভাজি খেয়ে দেখবেন, অনেক মজা খেতে। আমি জাস্ট হালকা একটু নরম করে নিব, আমি একদমই কড়া করে এটা ভাজবো না। রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ আসবে, তখন এই পর্যায়ে ঠিক আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সে মাছটা আমি এর ভেতরে দিয়ে দিব। মাছটা দেওয়ার পর এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের ভেতরে এটা একটু গড়িয়ে নিতে হবে, যেন রসুন আর কাঁচামরিচ আর পেঁয়াজের ফ্লেভারটা যেন পুরোটা মাছের ভেতরে ঢুকে যায়। এখন ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর টেস্টটা আরও আপনার দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর ধনিয়া পাতা দেওয়ার পর আমি আর 30 সেকেন্ডের মতো এটা জাল করব। প্রিয় দর্শক, হয়ে গেছে, আমি এখন একটা ডিশে সার্ভ করে নেব। আর এটা নেওয়ার পর অবশ্যই একটু তেলটা একটু উঠিয়ে নিতে হবে। তেলটা এভাবে ছেঁকে ছেঁকে তুলতে হবে। সো দেখুন কই মাছ ভাজি হয়ে গেছে, আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।